প্রিয় বন্ধুরা, স্বাগত। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ ভিত্তিক অনুষ্ঠান F2R ফাইট টু রাইডে। আমি ফেরদৌস আপনাদের সঙ্গে আছি কুইজ মাস্টার হিসেবে। অনুষ্ঠান শেষে, ফাইনাল ফাইট শেষে আমরা দেখব আমাদের চ্যাম্পিয়ন এবং রানার আপ কিভাবে পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত রাইডের কাছাকাছি। দর্শক, সারা দেশ থেকে 32 জন স্পোর্টস লাভার কিনে আমরা শুরু করেছিলাম আমাদের প্রিলিমিনারি রাউন্ড। সেখান থেকে আমরা পেয়ে যাই 24 জন। যেই 24 জনকে নিয়ে আমরা শুরু করি ডাবল এলিমিনেশন রাউন্ড। ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে আমরা 12 জন টপ 12 কিনে শুরু করি কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষে আমরা 8 জন পেয়ে গেছি টপ সেমিফাইনালিস্ট। সেই সেমিফাইনালিস্টদেরকে নিয়ে আজকে দ্বিতীয়বারের মতো আমরা হাজির হব, কেননা আমরা অলরেডি পেয়ে গেছি 2 জন ফাইনালিস্টকে। আমরা আজকে আবার খুঁজে নেব আরো 2 জন ফাইনালিস্টকে, তারপর ফাইনাল রাউন্ড। সেজন্য আপনাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু আজ আর দেরি নয়। লেটস স্টার্ট দ্য শো। অরুপ্রতন চৌধুরী, ফিল্ম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জাকিয়া সুলতানা উর্মি, খুলনা সরকারি মহিলা কলেজ। রাইয়ান ইবনে হোসেন, নটরডেম কলেজ। তাহলিনা তানজিম তিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর কিছুক্ষণ পরে আমরা পদার্পণ করব বাংলাদেশের স্বাধীনতার 48তম বছরে। আজ 25শে মার্চ। এই রাতে পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশের লাখো লাখো নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। আজ এই মুহূর্তে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের কথা, যাদের জন্য আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজ আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কেননা এই মাসেই, এই 7ই মার্চেই তার সেই উদ্দীপনামূলক কথাগুলো শুনে লাখো লাখো মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং আমরা ছিনিয়ে নিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়। চলুন দর্শক, স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং সেই বীর মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি উৎসর্গ করে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করি। আমাদের সাথে আছে 4 জন সেমিফাইনালিস্ট। ওয়েলকাম টু F2R ফাইট টু রাইডে, তোমাদেরকে আমন্ত্রণ। সো আর দেরি করব না, তোমরা সবাই প্রস্তুত? চলো তাহলে শুরু করা যাক। দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট এক্সপার্টস চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। আজকের এই বিশেষ দিনের, এই বিশেষ মোমেন্টের খেলার প্রথম পার্টিসিপেন্ট অরূপ। অরূপ, ইউ আর রেডি? ইয়েস ভাই, রেডি। ওকে, চলো দেখি তোমার জন্য আমাদের এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট প্রশ্নটি কি। স্বাধীন বাংলা ফুটবল দল কোন দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে? নদিয়া একাদশ। বাহ! 24শে জুলাই 1971 সালে কৃষ্ণনগর স্টেডিয়ামে নদিয়া একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম খেলতে নামে। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। 1985 সালে বাংলাদেশ হকি দলের অধিনায়ক কে ছিলেন? অবসরপ্রাপ্ত মেজর শাহাবুদ্দিন চাকলাদার। বাহ! আচ্ছা, তুমি কি মেজর চাকলাদারকে চেনো? জি, যিনি প্রশ্নটি করেছেন উনি নিজেই। রাইট, যিনি প্রশ্নকর্তা তিনি নিজেই মেজর চাকলাদার। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবার চলে যাব তোমার তৃতীয় প্রশ্নে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। এই সাথে শেষ হয়ে গেল 3টি প্রশ্ন, এবং 3টি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য চতুর্থ প্রশ্ন। ফিফা বিশ্বকাপের কোন আসরে ডোপ নেওয়ার দায়ে 2 ম্যাচ পর দিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ করা হয়েছিল? 90-এর বিশ্বকাপে, 1990। সরি অরূপ, 1994 বিশ্বকাপে অ্যাফিড্রিন নামক ডোপ নেবার দায়ে ম্যারাডোনাকে 2 ম্যাচ পরেই নিষিদ্ধ করা হয়। 4টি প্রশ্নের মধ্যে তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, সেজন্য তোমাকে শুভেচ্ছা। আমরা এবার চলে যাব আমাদের আরেকজন সিরিয়াস কন্টেস্টেন্ট। উর্মি, রেডি? জি ভাই। ওকে, চলে যাব আমরা এক্সপার্ট চ্যালেঞ্জের প্রথম প্রশ্নে। যুদ্ধকালীন অবস্থায় কোন দেশ প্রথম ফুটবল দল গঠন করে? বাংলাদেশ, একমাত্র দেশ বাংলাদেশ। রাইট। এখন অবশ্য ফিলিস্তিন ফুটবল দল এ ধরনের তহবিল সংগ্রহ ও জনমত গঠন করছে, বাট বাংলাদেশ ওয়াজ দ্য পায়োনিয়ার। বাংলাদেশ।
তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। বাংলাদেশে ভেটারান হকি কবে চালু হয়েছে? 2016 সাল, সরি 2016 সালে। রাইট। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। স্বাধীন বাংলা ফুটবল দলের বিপক্ষে কোন ভারতীয় ক্রিকেট অধিনায়ক খেলেছিলেন? নবাব মনসুর আলী খান পতৌদি। রাইট। নবাব মনসুর আলী খান পাতৌদি মুম্বাইতে স্বাধীন বাংলা ফুটবল দলের বিপক্ষে মহারাষ্ট্র ফুটবল দলের নেতৃত্ব দেন ভারতের খ্যাতনামা সাবেক ক্রিকেট অধিনায়ক নবাব মনসুর আলী পাতৌদি। এই সাথে তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য আরো একটি প্রশ্ন বাকি রয়েছে, দেখা যাক সেটি কি। বর্তমান ফিফা প্রেসিডেন্টের নাম কি? বর্তমান ফিফা প্রেসিডেন্টের নাম কি? জিয়ান্নি ইনফান্তিনো। ওয়াও, ফ্যান্টাস্টিক, একদম কারেক্ট অ্যান্সার। জিয়ান্নি ইনফান্তিনো, সুইজারল্যান্ডের নাগরিক জিয়ান্নি ইনফান্তিনো 2016 সালের 26শে ফেব্রুয়ারি তিনি দায়িত্ব নেন। এই সাথে উর্মির 4টি প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল। উর্মি নিজে মোটরসাইকেল চালাতে জানে, আমি জানি, এবং উর্মি বলেছে উর্মির মাকেও মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবে। আমরা এবার চলে যাব রায়ানের কাছে। রায়ান, যে অরিজিনাল বাংলাদেশের পতাকা গায়ে চলে এসেছে। রায়ান, আর ইউ রেডি? ইয়েস। ওকে, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। স্বাধীন বাংলা ফুটবল দলের কোচ কে ছিলেন? ননি বসাক। রাইট। রায়ান সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমরা এবার চলে যাব রায়ানের জন্য দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশে হকির অ্যাস্ট্রোটার্ফ কয়টা আছে? 2টি। সঠিক উত্তর দিয়েছে রায়ান। রায়ানের জন্য তৃতীয় প্রশ্ন। স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম কি? মুক্তির জন্য ফুটবল। মুক্তির জন্য ফুটবল, ইয়েস। পরপর 3টি প্রশ্নের সঠিক উত্তর। বাকিদের জন্য অনেক টেনশনের কারণ হয়ে যাচ্ছ। তোমার পাশে আরেকজন রয়ে গেছে, সেও খুব ভালো খেলে। তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। ব্রাজিলের ফুটবল লিজেন্ড পেলেকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? পেলে বার্থ অফ আ লেজেন্ড। বাহ, সাংঘাতিক সুন্দরভাবে তুমি 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। এবার চলে যাচ্ছি আমরা তিথির কাছে। তিথি, প্রস্তুত? একদম। তিথির জন্য প্রথম প্রশ্ন। স্বাধীনতা কাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? বসুন্ধরা কিংস। রাইট। দলটি এবারের মৌসুমে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে শিরোপা জয় করে নেয়। তিথি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশ হকিতে ফ্লাড লাইট চালু হয়েছে কবে? 2018-তে। রাইট। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের থার্ড কোশ্চেন। শহীদ চান্দু স্টেডিয়াম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। না, টাইম আছে। নরসিংদী। টাইম আছে। সরি তিথি, তুমি 2টো ট্রাই নিয়েছো, একটিও হয়নি। বগুড়া। নো প্রবলেম, কেননা আরও একটি প্রশ্ন বাকি রয়ে গেছে। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের লাস্ট কোশ্চেন। মোহাম্মদ সালাহ বিশ্বকাপ চলাকালীন রাশিয়ার কোন অঞ্চলের সম্মানসূচক নাগরিকত্ব পান? চেচনিয়া। চেচনিয়া, ইয়েস। সঠিক উত্তর দিয়ে দিয়েছে তিথি। সেই সাথে তিথির সঠিক উত্তর হলো 3টি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত আমাদের আজকের F2R চলছে সেমিফাইনাল রাউন্ড। আমরা ফার্স্ট সেগমেন্ট শেষ করে ফেললাম সুন্দরভাবে। দর্শক, আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, টেস্ট ইয়োর লাক, ভাগ্য পরীক্ষা। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। প্রথমেই মিস্টার অরূপ, রেডি? রেডি। ওকে, দেখি তোমার জন্য ভাগ্য পরীক্ষায় কি পরীক্ষা রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার 23 বলে 22 রান। বোলিং করছেন মুস্তাফিজ। মিশেল মার্শেল ব্যাটে লেগে বল শূন্যে উঠে গেছে। বলতে হবে সাকিব মিশেল মার্শের ক্যাচটি নিতে পারবেন কি পারবেন না? পারবেন। পারবেন। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস, ক্যাচ নিতে পেরেছেন এবং
তুমি একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য টেস্ট ইওর লাকের সেকেন্ড কোশ্চেন। কোস্টারিকার পোস্ট লক্ষ্য করে সুইজারল্যান্ডের অ্যাম্বোলার ক্রসে হেড করেছেন। বলতে হবে গোল হবে কি গোল হবে না। হবে না। হবে না। ওকে, ইয়েস, গোল হয়নি, কিন্তু অরূপের গোল হয়ে গেল। অরূপ পরপর দুটো গোল দিয়ে দিল। এবার অরূপের জন্য তার প্রশ্ন। অ্যান্ডারসনের বলে খোঁচা দিয়ে রান নিতে ছুটেছেন মোহাম্মদ মিঠুন। তামিম স্ট্রাইকিং প্রান্তের দিকে যাচ্ছেন। বলতে হবে ডিরেক্ট থ্রোতে তামিমকে রান আউট করতে পারবেন কলিন মনরো, নাকি বল উইকেট মিস করবে? দ্য কোশ্চেন ইজ রান আউট হবে কি রান আউট হবে না? আউট। রান আউট, রান আউট হবে। দেখি, ইয়েস, কনগ্রেচুলেশনস। আমরা চলে যাব উর্মির কাছে। উর্মি, তোমার জন্য প্রথম ভাগ্যের পরীক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ডকে ফাউল করেছেন ফুলহ্যামের মিডফিল্ডার অ্যানগুইসা। অ্যানগুইসা আগেই হলুদ কার্ড পেয়েছিলেন। বলতে হবে রেফারি এবার তাকে আর কোন কার্ড দেখাবে? লাল কার্ড দেখাবে। লাল কার্ড দেখাবে। লাল কার্ড দেখাবে। ওকে, লাল কার্ড দেখাবে। দেখি দেখায় কিনা। ইয়েস, লাল কার্ড দেখিয়েছে এবং উর্মি আস্তে আস্তে গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার। উর্মির জন্য সেকেন্ড কোশ্চেন। ক্রিস ওকসের বলে রান নিতে গিয়েও ফের উল্টো পথে রানিং শুরু করেছেন আজিঙ্কা রাহানে। বলতে হবে ওকসকে তাকে আউট করতে পারবে কি পারবে না। দ্য কোশ্চেন ইজ আউট অর নট আউট? নট আউট। আউট করতে পারবেন না। লেটস সি দ্য রেজাল্ট। I'll be giving him the Darwin. অ্যাবসলিউটলি রাইট, আউট করতে পারেননি উর্মি। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এখন পর্যন্ত অনেক এগিয়ে আছে উর্মি। উর্মির জন্য তৃতীয় প্রশ্ন। কার্ডিফ সিটি বনাম আর্সেনাল ম্যাচ চলছে। ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছেন আর্সেনালের অবামায়েং। বলতে হবে তিনি দূর থেকে নেওয়া শটে গোল আদায় করতে পারবেন কি না। গোল করতে পারবেন। লেটস সি দ্য রেজাল্ট। গোল হবে। ইয়েস, গোল করতে পেরেছেন এবং সত্যি সত্যি তোমার ভাগ্য আজকে এত বড় উর্মি। কনগ্রেচুলেশনস। আমরা চলে যাব মিস্টার সিরিয়াস রায়ান। রায়ান, তোমার ভাগ্য কেমন হবে আজকে? আল্লাহ যা রেখেছেন। আল্লাহ জানে, আল্লাহ সব জানে, বাট আমরা চেষ্টা করব। আমাদেরকে চেষ্টা করতে হবে। তোমার জন্য প্রথম সিচুয়েশন। ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী স্ট্রাইকে। বল করছেন শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া। মঈন আলী উঁচু করে শট নিয়েছেন। বলতে হবে দূর থেকে ছুটে আসা চান্দি মালকি ক্যাচটা নিতে পারবেন কি পারবেন না। ক্যাচ হবে কি হবে না? পারবেন না। পারবে না। পারবে না বলেছে রায়ান, পারবে না। লেটস সি। একটি নম্বর চলে গেল, একটি প্রশ্নের ভুল উত্তর হয়ে গেল, বাট নো ওয়ারিজ, বিকজ আমাদের রয়ে গেছে আরো তিনটে রাউন্ড এবং সেই রাউন্ডগুলো দিয়ে কিন্তু পুরো খেলার ধরনটা পাল্টে যায়। ডোন্ট ওয়ারি। তোমার জন্য নেক্সট কোশ্চেন। এফএ কাপে রিডিং এর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। ফাঁকা জায়গায় বল পেয়েছেন লুকাকু। তিনি কি এই সুযোগে গোল নিতে পারবেন কি পারবেন না? গোল হবে কি হবে না? হবে।
গোল হবে। রায়ান বলেছে গোল হবে। ইয়েস, দ্যাট ওয়াজ ক্রেজি, গোল হয়ে গেছে। একটি প্রশ্ন ভুল ছিল, এখন একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে মোটামুটি সমতা নিয়ে এসেছে রায়ান। রায়ান, তোমার জন্য শেষ প্রশ্ন। এবার কি হবে? টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে। সুরেশ রায়নার বলে পাকিস্তানি ব্যাটসম্যান শারজিল খান বল তুলে মেরেছেন। তোমাকে বলতে হবে ক্যাচ নিতে পারবেন কি পারবেন না। ধরতে পারবেন। ধরতে পারবেন। রায়ান বলেছে পারবেন। লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস রায়ান পেরেছে, সেই সাথে তুমিও পেরেছো। কনগ্রেচুলেশনস। আমরা এবার চলে যাব তিথির কাছে। তিথি, তোমার জন্য প্রথম প্রশ্ন। আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ, মার্শিয়ালের বাড়িয়ে দা বল যাচ্ছে রাশফোর্ডের কাছে। বলতে হবে রাশফোর্ড দলকে গোল এনে দিতে পারবেন কি না। গোল হবে কি গোল হবে না? হবে না। গোল হবে না। ওকে, লেটস সি। ইয়েস, গোল অফসাইডের জন্য বাতিল হয়ে গেছে। গোল দিয়ে দিয়েছিল বাট অফসাইডের জন্য গোল বাতিল। বাট ইউ আর রাইট, গোল হয়নি। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। চলছে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। বল করেছেন ধনঞ্জয়। এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু ব্যাটসম্যানরা রিভিউ আবেদন করেন। বলতে হবে রিভিউতে কি সিদ্ধান্ত আসবে, আউট অর নট আউট? নট আউট। নট আউট। নট আউট। ওকে। নট আউট, নট আউট, ইউ আর স্টিল নট আউট। টেস্ট ইউর লাক চলছে, খেলছে তিথি। তিথির জন্য শেষ প্রশ্ন। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, কলম্বিয়া বনাম সেনেগাল। ফ্রি কিক নিচ্ছেন কলম্বিয়ার কুয়েন্তেরো। বলতে হবে ডি বক্সের বাইরে থেকে গোল করতে পারবেন কি গোল করতে পারবেন না। কোশ্চেন ইজ গোল হবে, গোল হবে না? হবে। ওকে, লেটস সি। সরি তিথি, আসলে গোল হয়নি, বাট তুমি বলে দিয়েছো গোল হবে। এই সাথে আমাদের টেস্ট ইউর লাকের 4 জন প্রতিযোগীর দুর্দান্ত খেলা শেষ হয়ে গেল। আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই পর্যন্ত যার যত নম্বর জমেছে সেটা জানিয়ে দিচ্ছি। এই পর্যন্ত স্কোরের যা অবস্থা তাতে দেখা যাচ্ছে অরূপ পেয়েছে 30, উর্মি পেয়েছে 36, রায়ান পেয়েছে 32, তিথি একটু কম 26। দর্শক, চলছে সেমিফাইনাল রাউন্ড। আর আজকের রাউন্ডটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি বিশেষ এপিসোড করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে। আমরা ফিরবো, আরো 3টে রাউন্ড বাকি আছে। কেউ কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে আরো একবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। চলছে সেমিফাইনাল রাউন্ড। আমাদের সঙ্গে আছেন বাঘা বাঘা 4 জন সেমিফাইনালিস্ট। আমরা এখন আছি স্বাধীনতা দিবসের প্রাক্কালের শোতে। এবারের রাউন্ড শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল।
নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। দেখা যাক আমাদের ফাইটারেরা কি অবস্থায় যায়। শুট টু উইন রাউন্ড, তোমরা এর আগে ওটা খেলেছো। আমাদের প্রথম প্রতিযোগী অরূপ, তুমি চলে এসো। ওকে অরূপ, আর ইউ রেডি? ইয়েস বল, ইয়েস, ওয়াও, আর একটি বল চলে গেলে তুমি রেকর্ড করে ফেলতে, কেননা আজ পর্যন্ত কেউ 3টির বেশি বল এখানে প্রবেশ করাতে পারেনি। দেখি আমাদের দ্বিতীয় কন্টেস্ট্যান্ট কি করে। উর্মি, ওকে ইউ আর রেডি, তুমি শুরু করতে পারো। বাহ, ওয়াও, উর্মির বলগুলো, দুটো বল একদম মুখে গিয়ে আবার ফিরে হলো। আই এম সো সরি ফর ইউ উর্মি, বাট দুটো চলে গেছে, নো প্রবলেম। এবার আমরা চলে যাব রায়ানের কাছে। আর ইউ রেডি? রেডি? ওকে, ইউ মে স্টার্ট নাও। ইয়েস, নো প্রবলেম রায়ান, খুব বেশি তারতম্য হয়নি। এক একটা বলের জন্য 2 নম্বর। আমাদের রয়ে গেছে আরো দুটো সেগমেন্ট, যেই সেগমেন্ট দুটো দিয়ে অনেক বেশি নাম্বার বাড়িয়ে নেওয়া যায়। আমরা চলে যাব আমাদের শেষ প্রতিদ্বন্দ্বীর কাছে। রেডি? ইউ আর রেডি? ইউ ক্যান স্টার্ট নাও। নো প্রবলেম। Tithi, the last one. Oh no, Tithi. But it's okay. আমাদের আরো দুটো সেগমেন্ট রয়ে গেছে তিথি, নো ওয়ারিজ। আমাদের নেক্সট রাউন্ড স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। স্পোর্টস অ্যান্ড সিনেমা, তোমরা জানো যে এটা একটা ইন্টারেস্টিং রাউন্ড। আমরা আর দেরি না করে দেখে নিচ্ছি আজকের সিনেমা।
আমরা এতক্ষণ দেখলাম কলকাতার একটি জনপ্রিয় বাংলা সিনেমার অংশবিশেষ লড়াই। লড়াই সিনেমাটি তৈরি হয়েছে ফুটবলের উপর ভিত্তি করে। এবার এই সিনেমার রিলেটেড কিছু কোশ্চেন তোমাদেরকে করব এবং আমি চাইবো তোমরা যেন প্রত্যেকে সঠিক সময়ে সঠিক উত্তরটি দিয়ে ভালো নম্বর তুলে নিতে পারো। প্রথম প্রশ্ন, এই সিনেমাটির পরিচালকের নাম কি? অরূপ। পরমব্রত চট্টোপাধ্যায়। রাইট। এই সিনেমাটির মিউজিক কে করেছেন? রায়ান। ইন্দ্রদীপ দাশগুপ্ত। রাইট। এই সিনেমাটির প্রযোজকের নাম কি? রায়ান। শ্যাম সুন্দর দে। রাইট রাইট রায়ান, রাইট। এই সিনেমার মূল চরিত্র বলো। সেবাস্টিয়ান রায়। দ্যাটস এ রং অ্যান্সার। আই অ্যাম রিয়েলি সরি ফর ইউ। এই ছবিটি ভারতের কোন সিটির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে? রায়ান। পুরুলিয়া। রাইট। এই ছবিটিতে মূল নারী চরিত্রে কে অভিনয় করেছেন? অরূপ। সরকার। টাইমস আপ। তুমি সঠিক সময়ে সঠিক উত্তরটি দিতে পারোনি, সেই জন্য তোমার নম্বর কাটা যাবে। সঠিক উত্তর পায়েল সরকার। সিনেমাটিতে প্রসেনজিৎ চ্যাটার্জি যে চরিত্রে অভিনয় করেছেন তার নাম কি? রায়ান। সেবাস্টিয়ান রায়ান। রাইট। এই সেগমেন্টের লাস্ট কোশ্চেন, এই সিনেমাটি কবে মুক্তি পায়? অরূপ। 2015 এ। ইয়েস, 9th জানুয়ারি 2015। অনেক শুভেচ্ছা দর্শক। এই সাথে শেষ হয়ে গেল আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমা রাউন্ড এবং দেখতে দেখতে আমরা 4টি রাউন্ড খেলে ফেলেছি। আর বাকি আছে একটি রাউন্ড জানতে কোন দুজন যাচ্ছে ফাইনাল রাউন্ডে। কিন্তু তার জন্য আপনাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে, কেননা সময় হয়েছে নিয়ে নেওয়ার ছোট্ট একটি বিরতি। নিয়ে নিচ্ছি F2 এর শেষ বিরতি। বিরতির পর ফিরে আসবো। ফলাফল সহ কেউ কোথাও যাবেন না। দর্শক, বিরতি শেষে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। চলছে জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেমিফাইনাল রাউন্ড। আর কিছুক্ষণ পর, আর মাত্র একটি রাউন্ড পর আমরা জেনে যাব কোন দুজন এখান থেকে যাচ্ছে ফাইনাল রাউন্ডে। আমার কাছে গত 4 সেগমেন্টের ফলাফল এসে পৌঁছে গেছে। আমি জানিয়ে দিচ্ছি গত 4 রাউন্ডে কার কত স্কোর হয়েছে। অরূপ পেয়েছে 39, উর্মি পেয়েছে 40, রায়ান পেয়েছে 46, তিথি পেয়েছে 23। এখন যে রাউন্ড, সেই রাউন্ডটি হলো দর্শক র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। র্যাপিড ফায়ার রাউন্ড আমাদের আজকের পর্বের লাস্ট সেগমেন্ট, র্যাপিড ফায়ার রাউন্ড। অরূপ, রেডি? রেডি? ইউর টাইম স্টার্টস নাও। কোন দেশের ওডিআইতে সবচেয়ে বেশি উইন পার্সেন্টেজ আছে? অস্ট্রেলিয়া। রং। বাফুফের প্রেসিডেন্ট কে? সালাউদ্দিন। ইয়েস। কখন স্বাধীন বাংলা ফুটবল টিম প্রথম ম্যাচ খেলেছিল? 71 সালে। চলবে। স্বাধীনতা কাপের 10তম মৌসুমের সেরা খেলোয়াড় কে হয়েছেন? পাস। স্বাধীন বাংলা ফুটবল টিম কতগুলি প্রীতি ম্যাচ খেলেছিল? পাস। স্বাধীন বাংলা ফুটবল টিম প্রীতি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য কি পরিমাণে অর্থ সংগ্রহ করেছিল? পাস। 1 নম্বর প্রশ্নে তুমি ভুল উত্তর দিয়েছো। কোন দেশের ওডিআইতে সবচেয়ে বেশি উইন পার্সেন্টেজ? সাউথ আফ্রিকা। স্বাধীনতা কাপের 10তম মৌসুমের সেরা খেলোয়াড় আনিসুর রহমান জিকো।
স্বাধীন বাংলা ফুটবল টিম কতগুলো প্রীতি ম্যাচ খেলেছিল? 16টি। স্বাধীন বাংলা ফুটবল টিম প্রীতি ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের জন্য কি পরিমাণে অর্থ তখন সংগ্রহ করেছিল? 5 লক্ষ টাকা। চলছে র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা এবার চলে যাব উর্মির কাছে। উর্মি, আর ইউ রেডি? ইয়েস ভাই। ওকে উর্মি, উর্মি তোমার জন্য প্রথম প্রশ্ন। কোন খেলোয়াড়ের টি-20তে সবচেয়ে দ্রুত অর্ধশতক আছে? যুবরাজ সিং। রাইট। যুদ্ধের পর বাংলাদেশ জাতীয় ফুটবল টিম কাদের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলেছিল? থাইল্যান্ড। রাইট। বাংলাদেশ জাতীয় ফুটবল টিম কখন তাদের অভিষেক করে? 1973 সালে। এক্স্যাক্টলি। স্বাধীনতা কাপের 10তম মৌসুমে সবগুলো ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। রাইট। যুদ্ধের পর কখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠন করা হয়? 1972 সালে। এক্স্যাক্টলি। স্বাধীনতা কাপের কতগুলো মৌসুম হয়েছে? স্বাধীনতা কাপের কতগুলো মৌসুম হয়েছে? 10টি মৌসুম। ওয়াও, ফ্যান্টাস্টিক উর্মি, তুমি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। ফ্যান্টাস্টিক, আই এম সো প্রাউড অফ ইউ। এবার আমরা চলে যাব দ্য মোস্ট সিরিয়াস পারসন, রায়ান। আর ইউ রেডি? রেডি। ওকে রায়ান, ইউর টাইম স্টার্টস নাও। কোন দেশ সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জিতেছে? পাস। বসুন্ধরা কিংস স্বাধীনতা কাপের কোন মৌসুম জিতেছিল? কততম? 10তম। রাইট। স্বাধীনতা কাপের 10তম মৌসুমে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? কতগুলো দল? পাস। 2018-19 স্বাধীনতা কাপে মোট কতগুলো গোল হয়েছে? কতগুলো গোল? স্বাধীনতা কাপের 10তম মৌসুমে কোন দল রানার আপ হয়েছিল? ঢাকা আবাহনী। রং, উত্তর ভুল হয়েছে। রায়ান, স্বাধীনতা কাপের 10তম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা কে? পাস। ও রায়ান, 4টি প্রশ্ন তুমি পাস করে দিয়েছো। কোন দেশ সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জিতেছে? পাকিস্তান। স্বাধীনতা কাপের 10তম মৌসুমে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? 13। 2018-19 স্বাধীনতা কাপে মোট কতগুলো গোল হয়েছে? 44। স্বাধীনতা কাপের 10তম মৌসুমে কোন দল রানার আপ হয়েছিল? শেখ রাসেল ক্রীড়া চক্র। তুমি বলেছ আবাহনী। স্বাধীনতা কাপের 10তম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা কে? পল এমিল বিয়াগা। পল এমিল বিয়াগা। রায়ান, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ। আমরা এবার চলে যাব তিথির কাছে। আমি শিওর না তিথি যদি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয় তবে কিন্তু তিথি পৌঁছে যেতে পারে ফাইনালে। তিথি প্রস্তুত? ইউর টাইম স্টার্টস নাও তিথি। 2018-19 স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচ কবে হয়েছিল? পাস। স্বাধীন বাংলা ফুটবল টিম কোন সংস্থা গঠন করেছিল? পাস। স্বাধীন বাংলা ফুটবল টিমের ডাক নাম কি? পাস। কোন দেশ সবচেয়ে বেশি ক্রমাগত টেস্ট জিতেছে? ইন্ডিয়া। উত্তর ভুল। 2016 ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা তরুণ খেলোয়াড় কাকে ভূষিত করা হয়েছিল? 2016 ইউরো চ্যাম্পিয়নশিপে? গ্রিজম্যান। ভুল। স্বাধীন বাংলা ফুটবল টিমের প্রথম সহ অধিনায়ক কে ছিলেন? পাস। তিথি, আই এম সো সরি ফর ইউ তিথি। প্রথম প্রশ্ন, 2018-19 স্বাধীনতা কাপের ফাইনাল ম্যাচ কবে হয়েছিল? 26শে ডিসেম্বর 2018। স্বাধীন বাংলা ফুটবল টিম কোন সংস্থা গঠন করেছিল? বাংলাদেশ ক্রীড়া সমিতি। স্বাধীন বাংলা ফুটবল টিমের ডাক নাম কি? বেঙ্গল টাইগার্স। কোন দেশ সবচেয়ে বেশি ক্রমাগত টেস্ট জিতেছে? অস্ট্রেলিয়া। 2016 ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা তরুণ খেলোয়াড় কাকে ভূষিত করা হয়েছিল? রেনাটো সানচেজ। স্বাধীন বাংলা ফুটবল টিমের প্রথম সহ অধিনায়ক কে ছিলেন? প্রতাপ শঙ্কর হাজরা। দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যান্সার। তিথি, I don't know what's wrong with you. You are such a wonderful player. This is called basically high voltage game. এরকম আসলে হাই ভোল্টেজ গেমে উর্মির মতো মাথা ঠান্ডা করে উত্তর দেওয়া লাগে। উর্মি, কনগ্রেচুলেশন। আমার কাছে চলে এসেছে চূড়ান্ত ফলাফল।
চূড়ান্ত ফলাফল অনুসারে যা দেখা যাচ্ছে, উর্মি 70 নম্বর পেয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। কনগ্রেচুলেশন উর্মি। উর্মির পর আছে রায়ান, 46 পেয়ে রায়ান আছে সেকেন্ড পজিশনে, 44 পেয়ে অরূপ আছে থার্ড পজিশনে। আর ওয়ান অফ দ্য টপ ফেভারিট তিথি, তিথি পেয়েছে মাত্র 13। কনগ্রেচুলেশন, তোমাদের দুজনকে স্বাগত করছি ফাইনালে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ফাইনালে। আর তোমরা দুজন সেমিফাইনাল পর্যন্ত খেলেছো, সেজন্য তোমাদের চারজনকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এই সাথে শেষ হলো আমাদের টান টান উত্তেজনার সেকেন্ড সেমিফাইনাল রাউন্ড। আমরা পেয়ে গেলাম আরো দুজন ফাইনালিস্টকে, এদের নিয়ে আমরা যোগ দিব ফাইনালে। ফাইনাল দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে শুধুমাত্র নিউজ 24 এর পর্দায়। সো দেখা হবে ফাইনাল রাউন্ডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু এই অনুষ্ঠানটি আবারও দেখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং যোগ দিতে হবে আমাদের ফেসবুক পেজে। সো দর্শক, আর দেরি নয়, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। শুভরাত্রি।